স্বীকৃতির ফলে যেসব শুদ্ধ কৃষ্ণ ভক্ত পিতা মাতার কোলাশ্রয় করে যেসব ভক্তরা এই আজকের এই নববৃন্দাবন সজ্জিত করেছেন, শাস্ত্রে বলছে যেটা হয় নাম সংক্ষিপ্ত সেটাই বৃন্দাবন। তো সেই সব ভক্তদের চরণে জানাই আমি আমার প্রণাম। আমি আপনাদের মোটামুটি পরিচিত, খুবই পরিচিত। গ্রাম বাড়ি, নাম সব্যসাচী ব্যানার্জি ওরফে তীর্থ। আমার বাবা এখানে মাস্টারমশাই ছিলেন। আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের চরণে প্রণাম। সব সময় সব কথা স্মরণে থাকে না বাবা, আর সব সময় সব কথা শোনাও যায় না। কিন্তু একটা কথা জানতে হবে মা, জীবনং কৃষ্ণ ভজনং যস্য পঞ্চদীনানি চ কেশব। আমাদের এই জীবনটাই কৃষ্ণ ভজনের জন্য গো মা। এই যে আমাকে এই আসনে আজ আপনারা বসিয়ে দিয়েছেন, এই আসনে বসার যোগ্যতা আমার নেই মা। আমি সম্পূর্ণ মায়াবদ্ধ জীব। আমার মধ্যে ইন্দ্রিয় চরিতার্থ রহিয়াছে, আমার মধ্যে 6টি রিপু জাগ্রত। ভাষা দোষ, বর্ণ দোষ, অলঙ্কার দোষ, বহুবিধ ঘটে যাওয়া সম্ভব, বহুবিধ আমার পক্ষে ঘটে যাওয়া সম্ভব। তাই মা এই অধম সন্তানকে নিজ গুরুর কৃপা করে। শ্রীমৎ ভাগবতের রস আস্বাদনের সময়, এই ভাগবত কথা আস্বাদনের সময় যদি কোনো ভক্তের বা ভক্তিমতী মায়ের হৃদয়ে কোনো প্রশ্ন জাগরিত হয়, আমাকে নিঃসন্দেহ করবে, নির্ভয়ে করবে। শ্রীমৎ ভাগবত মহাপুরাণ এখানে উপস্থিত আছেন, তিনি সমস্ত প্রশ্নের মীমাংসা করবেন। নিতাই গৌর। নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকাতে বলেছেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত মহাপুরাণ। আমাদের এই সংসার জীবনযাত্রায় প্রতিটি মানুষের কি কর্তব্য? মানুষ কেন শ্রেষ্ঠ জীব? মানুষ কোথা থেকে এসেছে, কোথায় এসেছে, আবার কোথায় চলে যাবে? এই সকল প্রশ্ন প্রত্যেকটা মানুষের হৃদয়ে হওয়া প্রয়োজন। এই সকল জিজ্ঞাসা প্রত্যেকটা মানুষের হৃদয়ে হওয়া প্রয়োজন। হরি কথা বলছেন কে? পরমহংস পরিব্রাজক শুভদেব গোস্বামী। আর শ্রোতার আসনে কে বসে আছেন মা? ধর্মরাজন পরীক্ষিত, মৃত্যু পথযাত্রী রাজা পরীক্ষিত, শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ, যাকে মহাভাগবতম বলে আখ্যা দেওয়া হয়েছে। মহাভাগবতম। তাহলে ভাগবত কথার মানে কি আগে বুঝতে হবে না? ভাগবত, এই ভাগবত কথার মানে কি আগে বুঝতে হবে। ভয়ে আমরা কি পাই? ভাগবতের ভয়। ভয়ে আমরা পাই ভক্তি, গয়ে আমরা পাই জ্ঞান, ভয়ে আমরা পাই বৈরাগ্য। বৈরাগ্য না থাকলে কিছুই হবে না বাবা। সবকিছুতে অল্প অল্প বৈরাগ্য করে আঁকড়ে ধরে থাকবো, বলতে হবে না। আর তয়ে ত্যাগ। তাহলে এই 4টি তত্ত্ব যার ভিতরে বর্তমান মা, তিনি হচ্ছেন ভক্তি ভাগ্য। এই 4টি তত্ত্ব যার ভিতরে বর্তমান, তিনি হচ্ছেন ভক্তি ভাগ্য। শাস্ত্র ভাগ্য জগৎ সংসারে অনেক পাওয়া যায়, অনেক পাওয়া যায় শাস্ত্র ভাগ্য। কিন্তু যিনি একবার ভক্তি ভাগবত হতে পেরেছেন, ভগবান তার কাছে এসে তাকে কোলে তুলে নেয়। যিনি একবার ভক্তি ভাগবত হতে পেরেছেন, ভগবান তার কাছে আসে, ভগবানের কাছে যেতে হয় না।
পথ অনেক মা, অনেক পথ, নানা মুনির নানা মত, নানা মুনির নানা মত। জ্ঞানী খোঁজে জ্ঞানের পথে, পণ্ডিত খোঁজে পাণ্ডিত্যের পথে, প্রেমী খোঁজে প্রেমের পথে, আর যিনি ভক্ত তিনি খোঁজেন ভক্তি। আপনি যে পথেই যান না কেন, যে পথেই যান আপনি, সেই একই মূলটিকে আপনি দর্শন করবেন। গোবিন্দের কৃপা হয়তো আপনি পেলেন, গোবিন্দের করুণা হয়তো আপনি পেলেন, গোবিন্দের সান্নিধ্য হয়তো আপনি পেলেন, কিন্তু তাকে ধরে রাখার বস্তুটি যদি আপনার ভিতর না থাকে না, সাধন ভজন এমনি জিনিস নয়। আচ্ছা মা, একটা কথা বিচার করে বলুন তো, আমরা তো জগৎ সংসারে সবার সঙ্গে সম্বন্ধ পাতা, এই ভগবানের সঙ্গে আমরা সম্বন্ধ পাতাতে পেরেছি? ভগবানের সঙ্গে আমরা সম্বন্ধ পাতাতে পেরেছি? সবার সঙ্গে তো সম্বন্ধ পাতা। 7 দিন অন্তর যদি রাস্তায় আপনার জামাইয়ের সঙ্গে আপনার দেখা হয়, আপনি জিজ্ঞাসা করবেন, জামাই বাবাজি কেমন আছো, আমার মেয়ে ভালো আছে তো? কিন্তু মা, একটিবার বিচার করে বলুন তো, ওই মন্দিরের দরজা খুলে আমরা বলতে পেরেছি